আমি দেখছি যে আমার মায়ের মানে মানে কান্নাগুলো আমি দেখছি, আমার পরিবারের সদস্যদের চোখের পানিকে আমি দেখছি যে তারা কিভাবে এটাকে মানে কষ্ট হিসেবে নিয়েছেন, অনুভব করছে। 400 কোটি না, 4 পয়সারও যদি আমার নামে কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমাকে শাস্তি দেওয়া। একটা জিনিস একটু স্পষ্ট হওয়া দরকার, সেটা হলো যে দুদকের কোনো মামলা আসলে হয়নি। দুদকের অনুসন্ধানের নিয়ম হচ্ছে কারো ব্যাপারে কোনো অভিযোগ আসলে কখনো দুদক সেটা স্বপ্রণোদিত হয়ে করে, কখনো সরকার অনুরোধ করলে করে, কখনো বিশেষ মহল থেকে যদি অভিযোগ যায় তাহলে তারা সেখানে অনুসন্ধান করে। তো এটা অনুসন্ধান ছিল মাত্র। অনুসন্ধানে যদি কোনো কিছু পাওয়া যায় তবেই মাত্র দুদক ওই ব্যক্তি বা ওই গোষ্ঠী বা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। আমার বিরুদ্ধে কোনো মামলা এখন পর্যন্ত হয়নি, যেহেতু এখন ডিসমিসড হয়ে গেছে, তো সুতরাং আর মামলা হওয়ার এখানে কোনো চান্সও নাই, এটা স্পষ্ট হলো। দ্বিতীয় হলো যে কারা করছে বা কারা করতে এর পিছনে উৎসুক ছিল বলে মনে হচ্ছে, তো এটার জন্য একদম ক্লিয়ার মেসেজ হলো, যেই মুহূর্তের ঘটনা ছিল গত বছরের ঠিক এরকম সময়ের ঘটনা, তখন এনসিপির বয়স ছিল মাত্র 1.5 থেকে 2 মাস, এখন হয়েছে মাত্র 1 বছর। 1.5 থেকে 2 মাসের গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের দ্বারা প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করাই আসলে মূল উদ্দেশ্য ছিল। কখনো কখনো বালিশ কাণ্ডের ঘটনাও বাংলাদেশে ঘটছে, আমরা দেখছি যে 200 টাকার বালিশ 1800-2000 টাকায় বিক্রি করা হয়েছে বা কেনা হয়েছে। তো সেটা কিন্তু 100 কোটি 400 কোটি কীভাবে হয়? সেই জায়গা থেকে মানে এটা আমি বলবো যে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের একটা আমাদের কাছে অনুরোধ করছিলেন ওই সময়, যেহেতু আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক পুলিশিং থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই ছাত্র জনতার একটা ভূমিকা ছিল সরকারকে সহযোগিতা করা। তো আমাদেরকে উনি বলছিলেন যে বিভিন্ন প্রেস মালিক এরা সঠিকভাবে বইপত্র আমাদেরকে দিচ্ছে না, তোমরা একটু বাইরে থেকে খোঁজ খবর নাও যে এরা আসলে কোনো সিন্ডিকেট করতেছে কিনা সঠিকভাবে বই। তা আমরা সেটাই একটু খবর দিতাম যে অমুক প্রেস বই ছাপাচ্ছে না, অমুক প্রেস দিনে মাত্র 6 ঘন্টা কাজ করে, অমুক প্রেস হচ্ছে দিনে মাত্র 8 ঘন্টা কাজ করে, তারা বই বাইন্ডিং করতেছে না, ফেলে রাখছে। এই খবরগুলো আমরা মাঝে মাঝে তাদেরকে দিতাম, কারণ ওই সময় পুলিশের সংকট ছিল, এটা আমরা সবাই জানি, নিরাপত্তা সংকট ছিল, আমরা এই খবরগুলো দিতাম, তারা এটাই সুযোগ নিচ্ছে।